বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে আমি এমন একটি দোয়া শিক্ষা দেব যে দোয়াটি রাতের বেলায় ঘুমের আগে পড়তে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় তাহাজ্জুদ নামাজ পড়ার সব দান করবেন। এই আমলটি আপনি করতে পারলে, মাত্র একবার পড়তে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সারা বছর তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সব দান করবেন। শুধু সারা বছর কেন, ১ যুগ, ২ যুগ, ৩ যুগ, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সব আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই নয়, এই দোয়াটি পড়তে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করবেন, মাফ করবেন। শুধু তাই নয়, এই দোয়াটি পড়তে পারলে আল্লাহ তাআলা আপনার সকল বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবেন। এই দোয়াটি পড়লে আপনি আল্লাহ পাকের একেবারে নিকটবর্তী বান্দা এবং বান্দি হতে পারবেন। তাই আমি যে দোয়াটি বলছি, এটা কোরআনের একটি দোয়া। এই দোয়ার কথা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই নির্দ্বিধায় নিঃসংকোচ বোধে এই দোয়াটি আপনারা পড়তে পারবেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। তাই এই দোয়ার মধ্যে কোনো সংশয় সন্দেহ করা যাবে না। আপনারা এই দোয়াটি পড়বেন আর তাহাজ্জুদ নামাজ পড়ার সব পেয়ে যাবেন। কি সুন্দর! আলহামদুলিল্লাহ। আমরা কত মানুষ আসি তাহাজ্জুদ নামাজ পড়তে চাই, কিন্তু পড়তে পারি না। যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়ে যায়, তখন আমরা একেবারে শয়তানের খোঁচায়, শয়তানের ধোঁকায় পড়ে আর উঠতে পারি না। আমরা তাহাজ্জুদ নামাজের সব থেকে, ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাই। তাই তাহাজ্জুদ প্রত্যাশী বান্দা বান্দীদের জন্য এই সূরাটি এক সৌভাগ্য এবং একটা আলোকবর্তিকা স্বরূপ। এই দোয়াটি আপনারা ঘুমের আগে পড়বেন আর শুয়ে শুয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার সব পেয়ে যাবেন। শুধু তাহাজ্জুদ কেন, নবীজি বলছেন এই সূরাটি পড়লে, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন চিয়া সিড। এই চিয়া সিড নিয়মিত সেবন করলে, খাইলে পানিতে ভিজিয়ে আপনার পেটের খাবার হজম হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, বুক জ্বালাপোড়া দূর হবে এবং প্রচুর ভিটামিন আপনি পাবেন। যাদের যৌন দুর্বলতা আছে, রাতে ঘুমের আগে চিয়া সিড খেয়ে ঘুমালে আল্লাহ তাআলা যৌবনের দুর্বলতা দূর করে দেন, বীর্য গাঢ় করে দেন, যার কারণে আপনার মিলনে অনেক সময় পাবেন ইনশাআল্লাহ। যাদের লাগবে ২ কেজি নিতে হবে, মাত্র ৯৫০ টাকা, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। তো বলছিলাম, আপনারা রাতের ঘুমের পূর্বে একটি দোয়া পড়ে ঘুমাবেন। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া হলো এক একটা সুন্নাত। যদি কোনো ব্যক্তি একটি সুন্নতকে আঁকড়িয়ে ধরে, প্রতিদিন করে, নিয়মিত একটা সুন্নাত পালন করে, সুন্নত অনুযায়ী চলে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় ১০০ গলা কাটা শহীদের সমান সব দান করবেন। নবীজি বলেন, মান তামাসসাকা ইনদা ফাসাদি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি কোনো সুন্নতকে আঁকড়ে ধরবে, সুন্নতকে সদা সর্বদা পালন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ১০০ গলা কাটা শহীদের সমান সব দান করবেন। তাই আমি যে দোয়াটি বলতে চাচ্ছি, মানে আমি বলবো না, এটি নবীজি বলে গেছেন, আমি জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি নবীজির সে বাণী, সেই কথাটি। এটি যদি আপনারা রাত্রিবেলায় প্রত্যেক রাতে পড়তে পারেন, তাহলে সুন্নত আদায় হয়ে গেল। আর একটা সুন্নত আদায় হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ১০০ শহীদের সমান সব দান করবেন। তো বলছিলাম, আসুন আমরা দেরি না করে সেই দোয়াটি এখনই জেনে নেই, এই মুহূর্তেই জেনে নেই। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারিমের ১১৪টা সূরার মধ্যে কোন সূরাটা বেশি ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সূরাতুল ইখলাস। এরপর পাল্টা প্রশ্ন করা হলো, কোরআনে কারিমের মধ্যে কোন আয়াতে কারিমাটি বেশি মর্যাদাপূর্ণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আয়াতুল কুরসি। এরপর প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন কারিমের মধ্যে কোন আয়াতকে আপনি পছন্দ করেন যে আয়াতটা আপনার উম্মতকে বেশি উপকৃত করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমন একটি আয়াতের কথা বললেন যে আয়াতটাই আমি আপনাদেরকে আজ বলতে চাচ্ছি। বন্ধুগণ, প্রস্তুত হন, সে আয়াতটা এখনই আমি আপনাদেরকে জানিয়ে দেব, বলে দেব। যে আয়াতে কারিমাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অনেক উপকারী বলে আখ্যায়িত করেছেন। আর সে আয়াতে কারিমাটি হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা সম্পর্কে হাদিসের ভিতরে আরও এসেছে। এই দুইটা আয়াতে কারিমা এমন, আল্লাহ তাআলা সকল আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, কিন্তু এই দুইটা আয়াত আল্লাহ তাআলা ভিন্ন এক আঙ্গিকে নাজিল করেছেন। দুইটি বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, যখন সিদরাতুল মুনতাহায় ছিলেন, তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা জিনিস দান করেছিলেন। এক নম্বর দিয়েছিলেন, মেরাজে যাওয়ার সময় 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় যখন আল্লাহ পাকের কাছে ছিলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। আরেকটি বিষয় দান করেছেন, সেটা হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। আল্লাহু আকবার। এবং আরেকটি তিন নম্বর জিনিস যেটি দিয়েছেন, সেটি হচ্ছে যে ব্যক্তি শিরিক মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল গুনাহগুলো ক্ষমা করবেন, মাফ করবেন। শিরিক হলো দুই প্রকার, একটি হলো বড় শিরিক আর একটি হচ্ছে ছোট শিরিক। বড় শিরিক হচ্ছে আল্লাহ তাআলার সাথে কোনো মাখলুককে শরীক সাব্যস্ত করা। যেমন হিন্দুরা আল্লাহকে মানে আর আল্লাহর সাথে তাদের মূর্তিদেরকে শরীক করে, এটা হচ্ছে বড় শিরক। এই শিরক আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করবেন না। আর ছোট শিরক হচ্ছে যে, যেমন আল্লাহ তাআলা সব কিছু শোনেন, কোনো মানুষকে এরকম মনে করে যে সে সব কিছু শোনে, আমি তার সামনে না থাকলেও সে শুনে, সে দেখে, এটা হচ্ছে শিরক। এই শিরক যারা করবে আল্লাহ তাআলা এদেরকেও ক্ষমা করবেন না। মানে আল্লাহ পাকের যেই গুণ আছে ওই গুণকে কোনো মানুষের জন্য স্থির করা, এটা হচ্ছে শিরক। যেমন সেজদা করতে হয় একমাত্র আল্লাহ পাকের কুদরতি কদমে, এখন কেউ যদি কোনো মানুষকে সেজদা করে, এটা শিরক হয়ে গেল। রিজিকের মালিক হলেন আল্লাহ তাআলা, এখন কেউ যদি কোনো মানুষকে রিজিকের মালিক মনে করে, এটা হচ্ছে শিরক। এরকম শিরক করা যাবে না। একমাত্র আল্লাহর উপরেই ভরসা করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কোনো মাখলুকের উপরে ভরসা করা যাবে না, বিশ্বাস রাখা যাবে না। এটা যারা করবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করবেন। আরেকটা হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আমিনও ছিলেন। তিনি আকাশের দিকে তাকাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, একটা বিকট আওয়াজ শুনতে পেলাম আকাশের উপরে, আওয়াজটা কিসের? জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইমাত্র যে শব্দ শুনতে পেয়েছেন, এটি হচ্ছে আসমানের দরজা খোলার শব্দ। আসমানে অসংখ্য অগণিত দরজা রয়েছে, এই দরজা আজ পর্যন্ত খোলা হয় নাই, এখনই প্রথম খোলা হয়েছে। আর এই দরজা দিয়ে এমন কিছু ফেরেশতা এসেছেন বা আসতেছেন, যারা কখনো এই দরজা দিয়ে আসেন নাই, বা এই ফেরেশতা কখনো দুনিয়াতে আসেন না, নতুন ফেরেশতা। এরপর জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দুইটি নূরের সুসংবাদ দিয়েছেন। একটি হচ্ছে সূরা ফাতিহা আর একটি হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াত কারিমা। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ দুটি আয়াত কারিমাকে জিবরাইল আলাইহিস সালাম নূর বলেছেন। তার মানে সূরা যারা পড়বে আল্লাহ তাআলা তাদের কলবকে আলোকিত করবেন, নূরান্বিত করবেন, আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করবেন। আরেক হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআ মিন আয়াতাইনি সূরাতিল বাকারা, যে ব্যক্তি আখির সূরাতুল বাকারা, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করবে,
কাফাতাহু, এই দুইটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই যথেষ্ট হয়ে যাবে এর ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ তাআলা তার আমলনামায় তাহাজ্জুদ নামাজ পড়ার সব দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে রাতের অনিষ্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা রাতের বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন, হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাই যারা রাতে ঘুমের পূর্বে সূরা বাকারার শেষ দুটি আয়াত কারিমা তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ তাআলা তার আমল নামায় তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সব দান করবেন। এখন কোনো মা বোন, কোনো ভাই বোন যদি 1 মাস বা 30 দিন সূরা বাকারার শেষ দুই আয়াত কারিমা তেলাওয়াত করে ঘুমায়, তারা 30 দিন সে তাহাজ্জুদ নামাজ পড়া সওয়াব পেয়ে যাবে। এমনিভাবে কেউ যদি 1 বছর এই সূরা বাকারার শেষ দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করে মাত্র একবার করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর তাহাজ্জুদ নামাজের সওয়াব দেবেন। এভাবে যদি 1 যুগ পড়েন 1 যুগ তাহাজ্জুদ নামাজের সওয়াব পাবেন, 2 যুগ হলে 2 যুগ, 3 যুগ হলে 3 যুগ, মৃত্যু পর্যন্ত যদি আপনি এইভাবে রাতে ঘুমের পূর্বে এই দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করে ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব দান করবেন। সেই সাথে গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন। বন্ধুগণ, ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা, রাতের বেলায় কিছু না কিছু কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করে ঘুমাতে হয়। তো যারা এ রাতে ঘুমের পূর্বে সূরা বাকারার শেষ দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের হক আদায় করা সমান সওয়াব দান করবেন। এই জন্য আমরা রাতে ঘুমের পূর্বে গল্প গুজবে সময় নষ্ট না করে আমরা সূরা বাকারার শেষ দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করে ঘুমিয়ে যাব। এখন আপনি বলতে পারেন যে আপনি সূরা বাকারা পড়তে পারেন না বা আপনি কোরআন পড়তে পারেন না, এখন আপনি কি করবেন বা আপনার জন্য করণীয় কি? এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, আপনি যদি সরাসরি কোরআন দেখে পড়তে পারেন তাহলে দেখে পড়বেন, আর যদি মুখস্থ পারেন তাহলে মুখস্থ পড়বেন। এখন যদি আপনি কোরআন পড়তেই পারেন না কিন্তু আপনার এই সবটা খুব দরকার, এখন আপনি আপনার পাশে যদি কোনো ব্যক্তি থাকে, আপনার ছেলে থাকে, আপনার নাতি থাকে, নাতি নাতনি থাকে, তাহলে তাদেরকে বলবেন এই সূরা বাকারার শেষ দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করতে, আপনি শুনবেন। এতে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ কোনো বর্ণনা পাওয়া যায় কোরআন তেলাওয়াত করলে যেই সব, কোরআন তেলাওয়াত শুনলে একই সওয়াব হয়। তাই আশা করছি আপনি যদি সওয়াবের নিয়তে এর ফজিলত পাওয়ার প্রত্যাশা নিয়ে যদি আপনি দুটি আয়াতে কারিমা তেলাওয়াত কারো থেকে শুনেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দিবেন। এখন প্রশ্ন করতে পারেন, আপনার ঘরের মধ্যে এমন কেউ নেই যে কোরআন দেখে পড়তে পারে বা মুখস্থ পড়তে পারে, বা আছে কিন্তু আপনার পাশে নেই, আপনি এখন কি করবেন? তাই আমি বলতে চাচ্ছি এই ক্ষেত্রে আপনার হাতে যদি মোবাইল থাকে তাহলে ইউটিউবে সার্চ দিবেন সূরা বাকারার শেষ দুটি আয়াতে কারিমার তেলাওয়াত শুনতে চাই। এইভাবে সার্চ দিবেন সূরা বাকারার শেষ দুটি আয়াতের তেলাওয়াত শুনতে চাই। এইভাবে সার্চ দিলেই আপনার সামনে সূরা বাকারার শেষ দুটি আয়াতের তেলাওয়াত চলে আসবে। এরপর আপনি ক্লিক করবেন আর সূরা বাকারার শেষ দুটি আয়াত মনোযোগ সহকারে শুনবেন। এতে আল্লাহ তাআলা আশা করে আপনার আমলনামায় সওয়াব দিবেন। এখন একটা প্রশ্ন করতে পারেন যে মোবাইল থেকে কোরআন শুনলে কি সওয়াব হয়? আমি এক্ষেত্রে জবাব দিয়ে বলবো, মোবাইল থেকে যদি আপনি গান শোনেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, তাহলে কি আপনার গুনাহ হয়? অবশ্যই বলবেন গুনাহ হয়। তাহলে মোবাইল থেকে যদি গান, নাটক, সিনেমা দেখলে গুনাহ হয়, এই মোবাইল থেকে যদি আপনি ভালো কথা শোনেন, কোরআন তেলাওয়াত শুনেন, তাহলে আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এর প্রমাণ দেয় একটা হাদিস দিয়ে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্ত্রী সহবাস করলেও সওয়াব হয়, আল্লাহ তাআলা নেকি দান করেন। তখন সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী সহবাস করলেও কিন্তু সওয়াব হয়? নবীজি তখন বললেন, হ্যাঁ সওয়াব হয়। তুমি যদি তোমার স্ত্রী ছাড়া অন্য কারো স্ত্রীর সাথে সহবাস করতে, তাহলে কি তোমার গুনাহ হতে না? তুমি তো সেই গুনাহ থেকে বাঁচছো, গুনাহ থেকে বিরত থাকছো, এই কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব দিবেন। এখান থেকে অনেকে বলেন যে
মোবাইল থেকে কেউ যদি ভালো কথা শুনে, ভালো জিনিস জানে, দেখে, আল্লাহ তাআলা তাকে আমলনামায় সওয়াব দান করবেন। এইজন্য আমরা যারা কোরআন পড়তে পারি না তারা মোবাইল থেকে সওয়াবের নিয়তে আমরা তেলাওয়াত শুনবো। আরেকটা হাদিস বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ভিত্তি হবে নিয়াতের উপরে। আপনি যদি মোবাইল থেকে কোরআন শুনেন, সওয়াব পাওয়ার আশায়, ফজিলত পাওয়ার নিয়তে, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দান করবেন। তো অনেক কথা বলে ফেললাম সূরা বাকারার শেষ 2টি আয়াতের ফজিলত সম্পর্কে। তো আমরা এই 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করব কিংবা তেলাওয়াত শুনে এরপরে ঘুমাবো। এই একটা আমল সারা জীবন যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করবেন। পরিশেষে আমি একবার আপনাদেরকে পড়ে শোনাই এবং অনুবাদও শোনায় দেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. সাদাকাল্লাহুল আযীম। এ হচ্ছে সূরা বাকারার শেষ 2টি আয়াতে কারিমা। পুরা আয়াতের অনুবাদ বললে ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমি শুধু শেষ দিকের একটু অনুবাদ করে শোনাই। ওয়াফু আন্না, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, মাফ করে দেন। ওয়ারহামনা, আমার প্রতি আপনি দয়া করুন। আনতা মাওলানা, আল্লাহ আপনি আমার অভিভাবক, আপনি আমাদের প্রতিপালক। ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে আপনি সহযোগিতা করুন। এই আয়াত যখন পড়বেন আর শুনবেন, মনে মনে কল্পনা করবেন আর নিয়ত করবেন, আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আপনার সকল সগীরা গুনাহগুলো ক্ষমা করবেন। ভিডিওর শেষ প্রান্তে এসে বলতে চাচ্ছি, আমি একটি মাদ্রাসার শিক্ষক। আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীদের যদি আপনি দান করতে চান, সহযোগিতা করতে চান, তাহলে দান করতে পারেন। আমাদের মাদ্রাসায় অনেক গরিব, মিসকিন, অসহায় ছাত্র ছাত্রী রয়েছে যারা টাকা দিয়ে খাবার খেতে সামর্থ্য রাখে না, এমনকি পরীক্ষার ফিস দেওয়ার মতো কেউ টাকা পয়সা রাখে না, এত গরিব ছাত্র রয়েছে। তাই ধর্মপ্রাণ দানশীল বান্দা বান্দিদের কাছে অনুরোধ করব, আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য এবং উন্নয়নমূলক কাজ আপনি অবদান রাখুন। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় উন্নতি, তারাকে বরকত দান করুন এবং দানের উসিলায় আল্লাহ তাআলা আপনার কবরকে, আপনার পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।